মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষকদের সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠ জুড়ে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। ধান কাটা শুরু হওয়ায় পাকা সোনালী ধানের আভায় স্বপ্ন দেখছেন কৃষক। একদিকে ধান কাটা আর অন্যদিকে ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্ষার কারণে ভালো ধান হয়েছে, এই ধানের পরে আমরা সরিষা বুনব। আমন ধান এত ভালো হয়েছে, দেখলে চোখ জুড়া যায়। এই বছর যে ধান লাগাইছি স্যার, 25 থেকে 30 মণ ধান হবে এই 1 বিঘা জমি। এই ধানটা ফলনও ভালো এবং সময় লাগে খুব কম। কৃষকরা জানায় আগে স্থানীয় জাতের আমন ধান আবাদ করত, ফলন তেমন ভালো হতো না। বর্তমানে কৃষি বিভাগের আমন ধানের নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান 103 চাষ করে লাভবান হচ্ছেন তারা। স্বল্প জীবনকাল ও রোগবালাই কম হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। এবছর আমাদের লাভেরও আশা করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। রোপা আমন ধানের মাঠে ব্যাপক ফলন হয়েছে। নতুন নতুন জাত কৃষকরা হাতে পেয়েছে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে। কৃষক এই ধানটা করার ফলে আগে যে ধান করত তার চেয়ে দ্বিগুণ ফলন পাইতেছে। আর আমন ধানের নতুন উচ্চ ফলনশীল জাতের চাষ ছড়িয়ে দিতে পারলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। আমরা কৃষকদের মাধ্যমে বীজ দিয়ে এই ব্রি ধান 103 আমরা চাষ করেছি এবং এই ধানের অসাধারণ ফলন এবং আমাদের কৃষক ভাইরা অত্যন্ত খুশি। আমরা যদি এই ধানটা সারা কালকিনিতে সম্প্রসারণ করতে পারি তাহলে আমন ধান চাষে কৃষিতে একটা বিপ্লব ঘটে যাবে। এবছর উপজেলায় ৯,৩৮১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে ও উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১,৪৬২ মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।